গ্যাস আপনারা যদি আমার আইডির বিআর স্কোর দেখে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বর্তমানে আমার আইডির বিআর স্কোর রয়েছে 6297। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মাস্টার গ্র্যান্ড মাস্টার উঠতে স্কুল লাগে 6300, সেখানে আমার রয়েছে 6297, তার মানে আর মাত্র 3+ লাগে। যদিও ইতিমধ্যে অনেকে গ্র্যান্ড মাস্টার রিজন উঠে গেছে, আমি আপনাদের লাস্ট ভিডিওতে বলেছি গ্র্যান্ড মাস্টার রিজন পুশ করবো না, কিন্তু গ্র্যান্ড মাস্টার পুশ করবো। যেই কথা সেই কাজ, অনেক কষ্ট করে 3-4 দিন গেম প্লে করে 6297 স্কোর করেছি, আর মাত্র 3+ করলে আমি উঠে যাব গ্র্যান্ড মাস্টারে। বাট একটা বিষয় ভেবে খুব কষ্ট এবং আফসোস হচ্ছে, গেমিং হাসিব এইবার গ্র্যান্ড মাস্টার রিজন পুশ করতেছে না। খুব কষ্ট যে বলা, কষ্ট তো হবেই। আমার অনেক ভালোবাসার ভাই ব্রাদার আমাকে জিজ্ঞাসা করতেছে, গেমিং হাসিব ভাই এবার কেন গ্র্যান্ড মাস্টার রিজন পুশ করলেন না? আর এদিক থেকে যদি আমার ওয়াইফের আইডি আপনাদের দেখাই তাহলে দেখতেই পাবেন সে রয়েছে অলরেডি গ্র্যান্ড মাস্টারে, বাট আমি রয়েছি মাত্র হিরোইক 5 স্টারে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন আমি আমার টিমমেটটা ডেকে নেবো আর একটা ম্যাচ খেলবো। একটা ম্যাচ খেলে আমি উঠে যাবো গ্র্যান্ড মাস্টারে। আর হ্যাঁ গেছে, এই ভিডিও থেকে আমার ফ্রেন্ড লিস্টে 3 জন প্লেয়ার অ্যাড করা হবে। সো ভিডিওর যে কোনো জায়গায় বলে দেওয়া হবে কিভাবে আপনারা আমার সাথে অ্যাড হতে পারেন। সো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। লেটস গো এন্ড বিগিন দ্য শো। তো হেই হোয়াটস আপ গাইস, কে অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আমি গেমিং হাসিব আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো গাইস, যেহেতু আর একটি ম্যাচ খেলে আমার গ্র্যান্ড মাস্টার রান হয়ে যাবে, সেহেতু আমরা একটু সেফ ল্যান্ডিং করতেছিলাম। যদিও মাত্র 3+ লাগে, বাট তারপর একটু সেফ ল্যান্ডিং করাটা একটু দরকার ছিল, যেহেতু আমি ম্যাচটা রাতে খেলতেছিলাম। আর রাতে খেলা তো মানে বুঝে নি গ্যাস, একটু হার্ট লবি পড়তে পারে, তার জন্য গ্যাস একটু সেফ ল্যান্ডিং করি। যদি ম্যাচে হ্যাকার থাকে তাহলে তো নেমোই ওয়াইফ আউট হয়ে যাবে, আর জুনপুষারটাও তেমন ভালো না। ফ্যানলিস্টটা একজন মানে লো কোয়ালিটি জুনপুষার যেটাকে বলা চলে। তো চলেন গ্যাস দেখা যাক এই ম্যাচটা আমরা কেমনি কি করতে পারি। অ্যান্ড গ্যাস আদৌ কি আমার গ্র্যান্ড মাস্টার টার্ন হয়েছিল কিনা, অ্যান্ড গ্যাস এই ম্যাচটিতে আমরা কয়টা কিল করতে পেরেছিলাম। তো গ্যাস প্রথমেই কিন্তু আমরা হচ্ছে শিপইয়ার্ডের সাইডে ল্যান্ড করি। অ্যান্ড গ্যাস আমার পিছনে মনে হচ্ছিল একটা এনিমি, বাট এটাকে আমি দেখতে পাইনি। হঠাৎ করে আমার সামনে চলে আসেন ট্রগন দিয়ে কিন্তু আমাকে নক করে দেয়। ভাই বিশ্বাস করেন আমি একটু সাউন্ড পাচ্ছিলাম যে আমার পিছনে কেউ হাঁটতেছে, বাট আমি বুঝতে পারিনি যে এনিমিটা এক্স্যাক্টলি আমার পিছনে ছিল। দেন গ্যাস তারপরে কিন্তু আবার আমাকে রিভাইভ করে দেওয়া হয়, রিজন এমন কিন্তু আমাকে রিভাইভ করে। তো এখন রিভাইভটা পেয়ে গেছে, আমি ওইখানে যাবো যেখানে আমাকে মারা হয়েছে। ওইখানে আই থিঙ্ক 2-3টা এনিমি আছে। হ্যাঁ গ্যাস, নিচে দেখাই যাচ্ছে ওইখানে কিন্তু এখনও এনিমি আছে, আরেকটা ল্যান্ড করতেছে, মাত্র নতুন ল্যান্ডিং করতেছে। অ্যান্ড ডান সাইডে আরেকটা ল্যান্ডিং করেছে, বাট আমি মারবো যেটা আমাকে মেরেছে, আমার ওইটাকে আগে মারতে হবে। তো চলেন তাহলে। এই তো গ্যাস দুইটা একসাথে, ভাই যদি এখন আমাকে মারা শুরু করে আমি কোথায় যাবো? যাই হোক, এটাকে অনেকটাই ড্যামেজ করা হয়েছে। অ্যান্ড এইটা কিল চুরি ভাই, ও মাই গড। যাই হোক, এইটাকে কিন্তু আমি নক করতে পেরেছি। অ্যান্ড লং থেকে আরেকটা প্লেয়ার কিন্তু আমাকে মারতেছিল, আর এই দিক থেকে আপনাদের ভাবি কিন্তু আমাকে রিভাইভ করে দেন। অনেকটাই ব্যাকআপ দিচ্ছিল, ভালো ব্যাকআপ দিয়েছে। অ্যান্ড আমার এইচপিও ফুল করে দেয়। এখন গ্যাস এখান থেকে আমি আগে AK-47টা নিব, অ্যান্ড সামনে থাকা এনিমিটাকে মারা ট্রাই করবো। চলেন গ্যাস দেখা যাক। তো এটা কোথায়? ও আচ্ছা, এটা এইখানে দাঁড়িয়ে আছে। অনেকটাই কিন্তু ড্যামেজ কাউন্ট করা হয়েছে, বাট সে কিন্তু গ্যাসের কভারে চলে যায়। অ্যান্ড আমার কাছে মাত্র ওয়াল ছিল একটা, বাট একটা ওয়াল তো আর কি ব্যবহার করবো। এটা বের হলো একটা হেডশট। ও মাই গড, 247 একটা হেডশট ছিল। ওকে ফাইন, এটাকে ক্লিয়ার করি। ক্লিয়ার করে তারপরে দেখা যাক এখান থেকে কি লুট পাওয়া যায়। এটা আরে ভাই ক্লিয়ার হয়নি, দৌড় ক্লিয়ারই হয় না। আমি তো ভেবেছি এটা মেবি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো দেন গ্যাস চলে আসে আমরা সরাসরি আর্সেনালে এসে এখান থেকে আগে আর্সেনাল ম্যাক্স করে এখান থেকে স্নাইপার কালেক্ট করতে হবে। তো আমি প্রথমেই হচ্ছে আগে বেস্ট খুঁজতেছিলাম, বাট ওই দিক থেকে দেখি যে রিজন M1 বেস্টটা নিয়ে গিয়েছে। আমি বুঝতেই পারিনি যে বেস্টটা এই পাশে ছিল। তো এখান থেকে আমি প্রথমে পেয়ে যাই হচ্ছে AWM। আরেকটা স্নাইপার কিন্তু গ্যাস প্রথম অবস্থায় আমার কাছে ছিল। তো এখন গাড়িটা নিয়ে আমি সেখানেই যাব যেখানে আমাকে প্রথমবার মারা হয়েছিল। তো গাড়িটা নিয়ে এখানে চলে আসি। অ্যান্ড গ্যাস এখান থেকে স্নাইপারটা কালেক্ট করে নেই। যদিও M24 বেশি ড্যামেজ দেয় না, বাট ডাবল স্নাইপারের ক্ষেত্রে শুধু ছুঁই চলেই হয়, তাই না? ওকে ফাইন গ্যাস, এখন আমি সামনে থেকে কিছু এমন নিব। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ওই সুপার যে একটা আছে বক্স আছে, যেখান থেকে অনেক এমো অ্যান্ড হচ্ছে মানে স্নাইপার এমো পাওয়া যায়, এয়ার এমো পাওয়া যায়, SMG পাওয়া যায়, তারপর হচ্ছে মেডিকেট পাওয়া যায়, সুপার মেডিকেট পাওয়া যায়। তো এইগুলা নিয়ে গেছে এখন সরাসরি চলে যাবো আমরা জোনের ভিতরে। আর এদিক থেকে দেখতে পাচ্ছি রিয়াও কিন্তু চলে আসছে আমার পিছনে। এখানে দুজনে একসাথে গাড়িতে উঠে জোনের বাইরে চলে যাব। দেন গ্যাস ফাইট করা শুরু করব, কারণ আমার প্রতি ম্যাচেই কমপক্ষে 4-5টা মানে 7টা 8টা 10টা এরকম কিল করতেই হবে। তো চলেন গ্যাস, সামনে কিন্তু একটা এনিমি। তো এনিমিটাকে আগে আমি বাহিরে আসতে দিলাম। অ্যান্ড গ্যাস 182 একটা শট ছিল, অ্যান্ড ডাউন হয়ে যায়। অ্যান্ড ক্লিয়ার অলরেডি কিন্তু গ্যাস আমি 3 কিল করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এখন গ্যাস আমরা সরাসরি চলে যাব হচ্ছে হ্যাঙ্গার সাইডে। এই সাইড ধরে হ্যাঙ্গারে যাব, বাট আমাদের আগে দেখতে হবে যে আশেপাশে আরও কোনো এনিমি আছে কিনা। তো
রাইট নাও দেখতে পাচ্ছি আশেপাশে কোনো এনিমি নেই, সো আমরা আস্তে আস্তে ধীরে সুস্থিভাবেই যাব। অ্যান্ড আমি রয়েছি একা, তারা দুজন কিন্তু আমার অনেকটা লংয়ে রয়েছে। তো এখন আমার একা একা থাকতে হলে তো অবশ্যই একটু আমার একটু সেফভাবে থাকতে হবে, কারণ যদি কোনো স্কট আমার সামনে পড়ে যায় তাহলে একদম মহামারী অবস্থা হয়ে যাবে। যাই হোক, দেখতে পাচ্ছি তারা কিন্তু গাড়ি নিয়ে আসবে আমার সাথে, বলতেছে যে গাড়ি নিয়ে আসতেছি আমরা। তো আসুক, সমস্যা নেই। আমার সামনে দেখে কোনো এনিমি আছে কিনা, এখান থেকে আগে ইনহেলারটা নিয়ে নিই। আমার কাছে ইনহেলার কারণ প্রচুর প্রয়োজন হয়, যারা স্নাইপিং করে তাদের ইনহেলারটাই সম্বল। যখন একটা এনিমি তাকে ফায়ার করে তখন ইনহেলারটা নেই কিন্তু কোথাও মেডিকেট করার সুযোগটা পাওয়া যায় না। সো গাইস, চলেন দেখা যাক এই পাশে কোনো এনিমি আছে কি না। এই পাশ থেকে আপাতত কোনো এনিমি দেখতে পাচ্ছি না, বাট এয়ার ড্রপের ওইখানে দেখতে পাচ্ছি একটা ওয়াল ফেলা, তার মানে গেছে ওইখানে এনিমি আছে। সো চলেন দেখা যাক ওইখানে কয়টা এনিমি ছিল কিংবা কেমনি কি, আগে দেখে আসা যাক। আর এদিক থেকে কিন্তু গাড়ি নিয়ে আমার টিমমেটটা কিন্তু অলরেডি চলেও আসছে। আগে আমি এয়ারড্রপটা লুট করি। আরে ভাই, তার আগেই তো দেখা যায় পিছন থেকে কেউ একজন ফায়ার করতেছে। আরে হ্যাঁ, এক শট দেওয়া হয়েছে। আরে ভাই, এই পাশ থেকে কে মারতেছে ভাই, একদম কভার থেকে। আরে আরে, আবার গাড়ি জোন পুষার এসে এখানে কি করে? আরে ওই এ তো ভাই আমাদের জোন পুষার, এটা হচ্ছে অন্য টিমের জোন পুষার দেখা যায়। ওকে, সে গাড়িটা ফাটানোর চেষ্টা। গাড়িতে একটা গুলিও লাগেনি ভাই, গাড়িটা ফাটাবো আর কি। যাক, এটাকে ড্যামেজ। আরে আরে আরে, শর্টে চলে আসছে ভাই, সিরিয়াসলি এইটা কোনো কথা? যাক, আমি এখানে ক্লিয়ার হয়ে গেলাম। আমার টিমমেট কিন্তু সব শেষ। গেমিংরা M1 অ্যান্ড আমি তিনজনে কিন্তু এখানে মরে যাই। তারপরে বেঁচে ছিল আমাদের জোন পুষার। এখন দেখা যাক আমাদের জোন পুষার রিভাইভ করতে পারি না। সে কিন্তু খুবই নার্ভাস ফিল করতেছিল যে ভাই আদৌ রিভাইভ দিতে পারবো কি না, নাকি কি হয়ে যায়। আর যেহেতু এখনও 26 রয়েছে, তাহলে আমাদের মাইনাস খাওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকেই যাচ্ছে। যদি এখনও টপ 7-8 হয় তাহলে কিন্তু আমরা মাইনাস খেয়ে যাব। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের টপ 10 করতে হবে 3+ পাওয়ার জন্য। আপনারা তো অনেকে জানেন এই দিক থেকে জোন পুষারের গাড়ির অবস্থা কিন্তু অনেকটাই খারাপ করে দিয়েছে। গাড়ি ফাটানোর চেষ্টা করতেছিল আর জোন পুষারকে অনেকটাই ড্যামেজ করেছে। জোন পুষার একটু বোকামি করেছিল যে তার হিল ছিল না, সে মেডিকেট করেনি মাঝখানে। তো এখন দেখি জোন পুষার রিভাইভ করতে পারি কিনা। আর জোন পুষারের সাথেও কিন্তু এনিমি, এখানে এনিমি সাউন্ড পাওয়া যাচ্ছে, তার মানে ওর সাথেও এনিমি। আই ডোন্ট নো সে বেঁচে থাকবে কিনা আর জোন থেকে বের হতে পারবে কিনা। তো দেখতে পাচ্ছি জোন পুষার কিন্তু গাড়ি নিয়েছে আর আমি একটু সেফ প্ল্যানিং করার চেষ্টা করব। আমি নামবো হচ্ছে হ্যাঙ্গার অ্যান্ড হচ্ছে ক্লক টাওয়ারের মাঝামাঝি এই সাইডে। এখান থেকে যদি স্নাইপারটা কোনোভাবে নিয়ে যেতে পারতাম তাহলে তো ভালো। তো দেখা যায় গ্যাস, আমি আমার সেই আগের লুট বক্সে নামবো অ্যান্ড এইখান থেকে স্নাইপারটা যদি থাকে তাহলে নিতে পারবো। আমার তো মনে হয় যে নেই, কারণ এখানে তো এনিমি আসছিল, ওরা মেবি নিয়ে গিয়েছে। ওকে, এখানে নেই স্নাইপার। ও আচ্ছা, এখানে মানে দুইটা M24 রেখে গেছে ভাই। আমার কাছে ছিল AWMটা নিয়ে গেছে অ্যান্ড হচ্ছে M24টা রেখে গেছে। যাই হোক, প্যারা নাই। এখন আমি আস্তে আস্তে জোনে ঢুকার ট্রাই করবো। আর এখান থেকে আমার অতিরিক্ত যে লুটগুলো ছিল এগুলো ফেলে দিলাম। আর গ্যাস, আমি বলেছিলাম কিভাবে তোমরা আমার সাথে অ্যাড হতে পারবে। আমি 3 জনকে আমার ফ্যান লিস্টে নিব। তোমরা অনেকেই জানো যে 90 লেভেল উপলক্ষে আমার ফ্যান লিস্টে 90 জন প্লেয়ার ক্যাট করা হয়েছিল। আর মাঝে মধ্যেই প্লেয়ার ক্যাট করা হবে, বাট পার্মানেন্টলি না। হতে পারে সেটা 3 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস এরকম থাকতে পারবে। বাট আই এম নট শিওর যে তুমি পার্মানেন্টলি থাকতে পারবে কি না। সো গ্যাস, যেটা বলতেছিলাম, তোমরা আমার সাথে অ্যাড হতে পারবে। যারা বায়ুতে টেক ক্লাব গেমিং হাসিব লিখে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট নেওয়া হবে। এখান থেকে 3 জনকে আমি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করবো। সো যারা আমার সাথে অ্যাড হতে চাও বায়ুতে টেক ক্লাব গেমিং হাসিব লিখে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। ওকে গ্যাস, আমরা একটু গেম প্লের দিকে ফিরে আসি। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু মাত্র M24 আছে। M24 ড্যামেজ খাইছে, একদমই ভালো না। সামনে কে এনিমি ছিল, তাকে অনেকটাই ড্যামেজ করেছিলাম, বাট মারতে পারিনি, কারণ ভাই M24 খুবই একটা বাজে গান। আর ক্লক টাওয়ারের উপর রয়েছে এনিমি। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন জুন পুষার অ্যান্ড M1 দুজনে কিন্তু মারা গিয়েছে। আর এই দিক থেকে বেঁচে আছি আমি আর হচ্ছে গেমিং রিয়া, মানে দুজনে বেঁচে আছি মাত্র। তো গাইস, আই ডোন্ট নো যে এখন কি হবে। সামনে যদি কোনো স্নাইপার প্লেয়ার থাকে, হ্যাঁ ভাই সামনে তো দেখা যায় এনিমি স্কোয়াড আছে মেবি। যাক, আমার একটু সেফলিভাবে খেলতে হবে। প্যারা নাই, চিল। আস্তে আস্তে রিল্যাক্সে খেলবো। মানে ভাই আমার টপ 10 করাটা জরুরি। টপ 10 করলে 3+ হয়ে যাবে। আর যদিও ম্যাচটা ভালো হলো না, শুধু জোন পুষারের কারণেই ম্যাচটা বাজে হয়ে গেল। যদি জোন পুষার একটু ভালো খেলতো তাহলে ম্যাচটা কিন্তু ইজিলিতেই উঠে যেত। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছি একটা এনিমি ছিল। যাই হোক, আমি এখানে ব্যাক করে তারপরে এখানে একটা মেডিকেট করে তারপর বের হতে হবে। আরে ভাই, ক্লোজে চলে আসছে, তো আমাকে মেরেই ফেলতো। যদি ওয়ালটা না ফেলতাম তাহলে তো ট্রগন দিয়ে আমাকে চাঁদের দেশে পাঠিয়ে দিত। যাই হোক, এখানে আমি সুপার মেডিকেট করে নিলাম। অ্যান্ড গ্যাস, কেন আমি গ্যানমাস্টার রিজনপুর দিচ্ছি না এটা তো আমি আপনাদের আগেই বলেছি। বিবেস আইডি শেয়ার করা অ্যালাউ না আমাদের পার্টনার থেকে। তারপর অনেকেই করে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার আইডিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে পার্টনার প্রোগ্রাম থেকে গেইনা থেকে কোনো কিছু করবে না, আমাকে
মানে ডিরেক্ট বলে দিয়েছে যে যদি আপনার আইডি কোনো সমস্যা হয়, যদি কেউ হ্যাক ব্যবহার করে আপনার আইডি সাসপেন্ড করে দেয়, তাহলে কিন্তু আমরা আপনার আইডির বিষয়ে কোনো কাজ করব না। তার চেয়ে ভালো আপনি একা খেলেন, কোনো সমস্যা হলে সেটা আমরা বুঝবো, আমরা দেখবো। তার জন্য ভাই এত দামি আইডি, আমার আইডির দাম মিনিমাম ভাই 8 থেকে 10 লাখ টাকা হবে। তোকে সামনে যে একটা এনিমি, ও মাই গড, এটাকে নক করে দিয়েছেন, আরও একটা চলে আসছে। আরে ভাই ক্যারেক্টার, ও নো, কিভাবে মারলো ভাই আমাকে, মাত্র বিজন দিয়ে মারলো ভাই, বিজন ভাই, ওর ক্যারেক্টারটাই ভালো কাজে লেগেছে। হ্যাঁ, আমি যে ড্যামেজ দিয়েছি এটা কিন্তু কিছুই না। ওকে গ্যাস, ফাইনালি গ্যান মাস্টার কি ডান হবে নাকি কি মাস্টার? ওকে গ্যাস, মাস্টার শো হচ্ছে। আমরা লবিতে গিয়ে দেখি যে আদৌ গ্যান মাস্টার শো হয়েছে কি না। তো দেখি কয়টা কিল করেছি আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মাত্র 22+ দেওয়া হয়েছে। আমার প্রতি ম্যাচে ভাই 30, 35, 40, 41 প্লাস থাকে, শুধু এই ম্যাচটাতে একটু কম প্লাস পাওয়া হলো জুন পুষারের কারণে। টপ 6 হয়েছি। অ্যান্ড এদিক থেকে দেখতে পাচ্ছি মাত্র 4টা কিল করেছি, কিল করা দরকার ছিল 7টা 8টা। তো গ্যাস, আগে আমি গ্রুপ থেকে বের হয়ে আগে দেখি যে আমার হলো নাকি গ্যান মাস্টার ডান। ও নো গাইস, মাস্টার শো হচ্ছে ভাই। 3-4 দিন পরে উঠলে তো অবশ্যই মাস্টার শো হবে। যদি আমি 2 দিনের ভিতর উঠতাম তাহলে অবশ্যই গ্যান মাস্টার শো হতো। আর এখানে দেখতে পাচ্ছেন 6362 হচ্ছে গ্যান মাস্টার, আমার স্কোর রয়েছে 6319। তার মানে আর মাত্র কিছু প্লাস লাগে, তাহলে আমার গ্যান মাস্টার শো হবে। প্রায় প্রতিদিনই লাইভ স্ট্রিম করা হয় আমার গেমিং হাসিব ফেসবুক পেজে, সকলে চলে আসবেন। আর আমি লাইভ স্ট্রিম ছাড়া তেমন ম্যাচ খেলি না, হঠাৎ মাঝে মধ্যে 2-1টা ম্যাচ খেলি। তো চলে আসবেন সকলে গেমিং হাসিব ফেসবুক পেজে, তখনই খেলা হবে ইনশাআল্লাহ, গ্যান মাস্টার ডান হবে লাইভে থাকা অবস্থায়। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।